সে দুজনের না প্রথম একজন বলে এখন চুপ করে গিয়েছেন সিনিয়র রাজ্যসভার বিজেপি তথা শাসক দলের রাজ্যসভার এমপি, আর দ্বিতীয় যে ব্যক্তিটি কন্টিনিউ করে যাচ্ছেন তিনিও রাজ্যসভার এমপি বিজেপির। কোনো না কোনো জায়গায় বিজেপি হওয়ার দরুন না আমাদের যারা আইকনিক ব্যক্তিত্ব যারা আছেন তাদেরকে আঘাত দিয়ে অন্য কাউকে তুলে ধরার চেষ্টা হচ্ছে, এটা আমাদেরকে কিন্তু ভাবতে হবে। নেতাজি গান্ধীজি, মৌলানা আবুল কালাম আজাদ, এই লেভেলের যারা খান আব্দুল গফফার খান থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামী যারা প্রথম সারির আছে তাদেরকে আক্রমণ করা মানে, আক্রমণের পরে চুপ থাকা মানে কোনো না কোনো জায়গায় মনে হচ্ছে যেন চুপ থেকে এই যেগুলো চলছে সরাসরি নাহলে ইনডাইরেক্টলি তারা প্রতিবাদ না করার জন্য আমাদের প্রশ্ন সম্মুখীন আমরা তাদেরকে করছি, তারা তাদের অবস্থান ক্লিয়ার করুক। অবশ্যই চারদিকে আন্দোলন সংগঠিত হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, আমরাও নামছি খুবই তাড়াতাড়ি। মুখ্যমন্ত্রীর নির্দেশে নির্মল ঘোষ, সোমনাথ দে এদের বিরুদ্ধে নতুন করে এফআইআর শুরু এবং তড়িঘড়ি রাজ্য সরকার চাইছে যে এটার বিরুদ্ধে আরেকবার তদন্ত, কিভাবে দেখছেন? আমাদের আরজি করে তিলোত্তমা, আমি তো বিধানসভাতে যেদিন হেলথ বাজেটের উপর আলোচনা হয়েছে সেদিনকে আমি চর্চা করেছি যে আমাদের বাড়ির মেয়ে তিনি কর্তব্যরত অবস্থায় সরকারি প্রতিষ্ঠানে যেভাবে খুন হয়ে গেল এখনো ইনসাফ পাইনি, আমরা বলছি ইনসাফ দেওয়া হোক। এটা বলেছিলাম হেলথ ডিপার্টমেন্টের কোনো যদি স্পেশালি কোনোভাবে তারা যদি এটাকে আরও মানে এই ফাস্ট ট্র্যাক করতে পারে তারও কথা বলেছিলাম, এবং দেখা যাক যে কত দ্রুততার সাথে বিচার পায়। কারণ অনেকে অনেক কথা বলেন, অনেক দেখছি তো, কিন্তু একটা সময় হয়তো ফ্লো তুলিয়ে দেবে, তারপরে সেটাকে ধামাচাপা পড়ে যাচ্ছে। ঠিক যেভাবে দেখলাম সিআইডি সিগনেচারের কেসে যা তৎপরতা দেখাচ্ছিল, প্রথমে শুরুতে যা তৎপরতা দেখাচ্ছিল অতটাই তারা ধীরগতি হয়ে গেছে। তারপরে কদিন পরে দেখছিলাম সেবাশ্রয় ক্যাম্প নিয়ে যে তৎপরতা দেখানো শুরু হয়েছিল আবার চুপ করে গিয়েছি। যাদের সম্পর্কে এত কিছু সে বর্তমানে এখন ইন্ডিয়াতেই না, তো এটাও না সে হয়ে যায় যেহেতু 2 বছর পার হলো তার মৃত্যুবার্ষিকী, এখন মানুষের মনে তিলোত্তমা নিয়ে একটু চর্চা হচ্ছে, কদিন এটা হয়ে যাওয়ার পরে আবার না ধামাচাপা পড়ে যায়, সেটা এখন দেখার বিষয়। আপনাদের পার্টির কি স্ট্যান্ড বাই থাকবে কালকে বিধানসভায় যে পুরসভার ওয়ার্ড বিন্যাসে একটা সংসদীয় বিল? হ্যাঁ, এখনও তো বিয়ে কমিটির আসেনি, কত টাইম বরাদ্দ করা হচ্ছে। আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পার্টির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছি, ভাঙড়ের মানুষের ভোটে জিতে এসেছি। অবশ্যই পজিটিভ দিকগুলোকে স্বাগত জানাবো, আর যেগুলো সমালোচনা করার দরকার সমালোচনা করব, শাসককে আয়না দেখাবো। বারবার ডেকে পাঠাচ্ছে ভবানী ভবন, আজকেও তিনি হাজিরা দিচ্ছেন বেলা 11টা থেকে, মনে হচ্ছে যে মাথা ধরা পড়বে? বিশ্বাস এখন আমি করতে পারছি না, যতক্ষণ না ধরা পড়ছে আমি লাফালাফিও করবো না। কালীঘাটের সেই বহু চর্চিত কাকুর সেই বাণীটা মনে পড়ে যাচ্ছে যে আমার বসের গায়ে অবধি কেউ টাচ করতে পারবে না, আমি এতটুকুই বলবে বিষয়। সহযোগী গ্রেপ্তার হয়েছে কিন্তু কুলুমণ্ডল এখন পর্যন্ত ধরা হয়নি, বিপুল অঙ্কের টাকা উদ্ধার। শুধু সহযোগী নয়, ওই সময় ওই এলাকার যারা অফিসিয়াল ছিলেন ওই ডিস্ট্রিক্টের টপ টু বটম পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ আমার মনে করা দরকার। কারণ এই টাকাটার উৎস কোথায়? স্বাভাবিকভাবে সরকারি সম্পত্তি হয়, কয়লা, বালি, পাথর, এটা থেকেই তো হবে। তো যাদের দায়িত্ব ছিল এইগুলো সরকারি সম্পত্তিগুলো রক্ষণাবেক্ষণ করার, সেই সমস্ত অফিসিয়াল যারা সরকারি কর্মচারী আছে তাদেরও জিজ্ঞাসাবাদ করা দরকার, নাহলে এই যে দুর্নীতি চলছে বন্ধ হবে না। বাংলায় শিল্পপতিরা বলে এর আগের সরকার আমলে করে যে জমি নীতি নিয়ে একটা সমস্যা, জটিলতা, নতুন সরকার 15ই আগস্টের পর নতুন শিল্পনীতি আনতে চলেছে এবং তাতে শিল্প বান্ধব হবে, বাংলায় বিনিয়োগ হবে বলে তারা আশাবাদী। আপনারা বিরোধী রাজনৈতিক দল যারা লাগাতার সমালোচনা করছে তারা কি করছে? দেখুন, শিল্প নিয়েও আমাদের বিধানসভায় চর্চা হয়েছে, আলোচনা হয়েছে, ওখানে আমি অনেক কটা প্রস্তাব রেখেছি। স্পেশাল ইকোনমিক জোনগুলোকে আরও চাঙ্গা করতে হবে, বিগত দিনে যেগুলো ছিল আর তৃণমূলের আমলে এসে সেটা মৃতপ্রায় হয়ে গেছিল। আর এটাও বলেছি বিভিন্ন শিল্পপতিদেরকে পশ্চিমবঙ্গ সরকার শিল্প করার জন্য জমি বরাদ্দ করেছিল, সেগুলোতে তারা শিল্প করেনি, ফেলে রেখেছে বা তাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করছে, তারও লিস্ট তৈরি করা হোক। যদি শিল্পের কাজে না লাগায় তাদের কাছ থেকে সেটা ফিরিয়ে নেওয়া হোক, এই প্রস্তাব আমার ছিল। সুতরাং যে শিল্প বান্ধব যে পরিস্থিতি তৈরি করার কথা বলছে স্বাগত জানাবো। অবশ্যই কৃষকদের ক্ষেত্রেও
যাতে তাদের সাথে না বেনিয়ম হয়, বেইনসাফি হয়, তাদের সাথে অন্যায় না হয়, সেদিকটাও লক্ষ্য রাখবো আমরা। কারণ এতটুকু বলে রাখি, তিনি একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরাগী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মানতেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে স্নেহ করতেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজনীতিতে বহু সম্মানজনক জায়গা দিয়েছেন। আমি পূর্ণ সমর্থন করছি, শুধু সঙ্গে ওইটা রেখে দিচ্ছি, বালিশচাটা এখন গিয়ে শুভেন্দুর পেছনে যেখানে পাচ্ছে সরকারি জায়গায় চলে যেতে চাইছে। আগের দিন প্রায় ট্রেজারি বেঞ্চে উঠে পড়ছিল, শুভেন্দু ঠেকিয়েছে। তার আগের দিন শুভেন্দুর পাশের সিটে বসে পড়ছিল, ঠেকিয়েছে স্পিকারের জায়গায়। তো তার থেকে কি মনে হয়, অর্জুন সিং যারা পুরনো ওদিকে ছিল তারা হঠাৎ যদি আপনাদের পার্টিতে যায়, তা তো পুরনো ছবি কিছু থাকতেই পারে, সে চাটনেরও আছে। আরে অনেকগুলি লোক ছিল, একটা ছবি দেখিয়ে কি বলবেন, বাকিগুলো তো একদম স্ট্যাম্প মারা বিজেপি। ওখানে জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে এই সমস্ত কাজ করেছে। বিজেপির কার সঙ্গে কে যোগাযোগ, সেগুলো তো সমস্ত এই লোকগুলোর পরিচয় ঘাঁটলেই বেরিয়ে যাবে। আর 2 নম্বর হচ্ছে, যার সঙ্গেই থাকুক, হামলা যখন করেছে আপনি কি অ্যারেস্ট করাবেন না কেন? প্রাক্তন মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, হামলা যখন হয়েছে অ্যারেস্ট হবে না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের ভিক্ষে নিয়ে তো যাতায়াত করবেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রী কোথায় যাবেন বা না যাবেন সেটা নিশ্চয়ই রাজ্য সরকার তার অনুমতি নিয়ে হবে না। ওটা ওই বকলস পরা বিরোধী দলের কাছে চাইবেন। বকলস পরা, বিস্কুট ছুঁড়ে দেওয়া বিরোধী দলের যাদের স্বীকৃতি দিয়েছেন তাদেরকেও সব কথা বলবেন। মমতা যদি যেখানে যেখানে রাজনৈতিক কর্মসূচি, সেখানে পুলিশের কাছে অনুমতি নিশ্চয়ই চিঠি যাবে। কিন্তু যেটা পুরোদস্তুর একেবারে ব্যক্তিগত সফর একজনের বাড়িতে, একজন নেত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার দলের সহকর্মী লক আপ ডেথ, তার বাড়িতে যাচ্ছেন, তিনি যেতে পারবেন না। তার জন্য আগাম পুলিশকে জানিয়ে অনুমতি নিতে হবে। আর না জানিয়ে গেলে বিজেপির লোকেরা হামলা করবে, এটা কোনো কথা? মমতা বন্দ্যোপাধ্যায়কে Z+ বলে যা বলা হচ্ছে, আপনারা দেখেছেন Z+-এর কিছু আছে মমতা বন্দ্যোপাধ্যায়? কালকে চোখে দেখেছেন তো সবাই মিলে। Z+ থাকলে তার গাড়িতে পাথর পড়ছে, তার গাড়ির উপর হামলে পড়ছে লোক, Z+, গল্প শোনাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ভরযোগ্য যারা দীর্ঘদিন ধরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন, সেই অফিসারদেরও তুলে নেওয়া হয়েছে। তো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়